সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি জামালপুর সদর পুলিশ লাইন ফুপিবাড়ি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো তাকবীর ডেইরি ফার্ম। সুপ্রিয় দর্শক, এই ফার্মটি করেছেন আমাদের এক পুলিশ ভাই নুরুল ইসলাম নুরু ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন ওনার কাছ থেকে জেনে নিব সে কিভাবে এই ফার্মটা শুরু করলো, সে কিভাবে কতগুলো গরু দিয়ে এই ফার্মের আয় ব্যয় সম্পর্কে যাবতীয় বিষয় আমরা তার কাছ থেকে জেনে নিব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা নুরু ভাই, আপনি কতদিন আগে এই ফার্মটা শুরু করেছেন? 2012 সালে প্রথম একটি গরু দ্বারা আমার এই ফার্ম চালু হয়। একটি গরু? জি, প্রথম 24,000 টাকা দিয়ে একটা গরু কিনি, বাছুর সহ। একটা ষাঁড় বাছুর সহ একটা গাভী কিনি প্রথম। এই গাভীর কিছুদিন পালার পর ওইখানে ষাঁড়টা বিক্রি করে তারপরে ওই টাকা দিয়ে আরও 2টা গাভী কিনি। ষাঁড়টা বড় হয়ে যায় এবং 2টা গাভী কিনি। এরপরে আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে আজকে এ বছরে 2টা বাড়ে, ও বছরে 2টা বাড়ে। এরপরে বাড়তে বাড়তে যখন একটা পর্যায়ে এসে গেছে, তখন আশা ব্যাংক থেকে একটা লোনের আবেদন করি। সেই ব্যাংক থেকে আমাকে 10 লক্ষ টাকা লোন দেয়। এই লোনের টাকা দিয়ে আমি গরু কিনি। এভাবে গরু বাড়তে বাড়তে আজকে আমার 45টা বাছুর সহ 45টা গরুর আল্লাহ দিয়েছেন। আজ আমি গরুতে লাভবান, আমার ইনশাল্লাহ লস হচ্ছে না। আমি নিজে পরিশ্রম করি, কাজের ফাঁকে ফাঁকে আমি যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি ফার্মের প্রতি যত্ন নেওয়ার জন্য। এবং আমার কর্মচারী যারা আছে তারা প্রত্যেকে আন্তরিক, তারা সবাই নিজের মনে করে পরিশ্রম করে। তাদেরকে আমি বলেছি তারা নিজের এই খামারটা তাদের নিজের, কারণ আমি যেহেতু কর্ম করি, 10 জন কীভাবে কর্ম করতে পারে সেই কর্মের ব্যবস্থা করার জন্য এবং মানুষকে পুষ্টি উপাদান দেওয়ার জন্য, মানুষ এক ফোঁটা ভালো দুধ পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, বাজারে বাজারে করে, কিন্তু ভালো দুধ পায় না। যার কারণে আমার উদ্দেশ্য যে মানুষকে, শিশু বাচ্চারা যে খাবারটা খায় সেই খাবারটা যেন অবশ্যই ভালো হয়, মানের হয়, উন্নত মানের হয়। এই খাবারে যেন কোনো ভেজাল সৃষ্টি না হয়। যার কারণে আমার এই আজকের পথ চলা। আমার উদ্দেশ্য যে আমি মানবের সেবা করব, সেই সেবা করতে গিয়ে যত পরিশ্রমী হোক আমি সেই লক্ষ্যে পৌঁছাবো, এটাই আমার ইচ্ছা। আমার নিজস্ব জায়গা নেই, অন্যের জায়গা। মানুষ ভালো উদ্যোগ দেখলে মানুষ সহযোগিতা করে, এই জায়গাটা অন্যের। তাকে বললাম যে ভাই, আমার গরু পালার ইচ্ছা আছে, আপনার খামার এই জায়গাটা পড়ে আছে, জায়গাটা কোনো কাজে লাগছে না, আপনি যদি আমাকে জায়গাটা দিতেন তাহলে আমি একটু গরু বাছুর পালতাম। পরে উনি বলছে ভাই আপনার একটা ভালো উদ্যোগ, উনি স্বাগত জানায় আমাকে, বলছে ঠিক আছে ভাই আপনি আমার জায়গা ব্যবহার করেন। তারপর থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে আমার এই এত দূর আসা। আল্লাহর অশেষ রহমতে আমি এখন লাভবান। হ্যাঁ, আমি দেখতে পারি না, আমার ওয়াইফকে দায়িত্ব দিছি, সেই এগুলো দেখাশোনা করে। আমি যখনই সময় পাই, রাতে হোক দিনে হোক, কাজের ফাঁকে যখনই সময় পাই তখনই এই কাজ করি। এবং আমি চাচ্ছি যে আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে ভবিষ্যতে এইখানে অনেকগুলো কর্মচারী যাতে কাজ করে খেতে পারে, আমার এখান থেকে দুধ নিয়ে বিক্রি করে অনেক লোক যেন আরও কর্ম করতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আমি চাই কেউ যেন বেকার না থাকে। আমি পরিশ্রমকে পছন্দ করি এবং পরিশ্রমী ব্যক্তিকে আমি ভালোবাসি। আচ্ছা, আপনি প্রথম যে গরুটা কিনছিলেন সেই গরুটা কী জাতের গরু ছিল? সে গরুটা ছিল শঙ্কর জাতের। শঙ্কর। আচ্ছা, এখন আপনার ফার্মে কি কি জাতের গরু আছে? এখন আমার ফার্মে লাল সিন্ধি আছে, এই ফিজিয়ান ক্রস আছে, জার্সি আছে, 3 জাত, দেশি জাতও দু একটা আছে। আচ্ছা, আপনি যে প্রথম যে জাতের গরুটা কিনছিলেন শঙ্কর, এখন আপনার যে জাতের গরুগুলো আছে, আচ্ছা এই গরুগুলা কি
আপনার সেই গরুগুলো থেকে কি আপনার ক্রস কালেকশন করে হয়েছে নাকি আলাদাভাবে সংগ্রহ করছেন? ওইখান থেকে ক্রস কালেকশন করে কিছু হয়েছে, এরপরে নতুন নতুন করে ওই যে লোন নেওয়ার পরে কিছু গরু কেনা হয়েছে নতুন হ্যাঁ, করে, হ্যাঁ। বা দেখে দেখে বিভিন্ন জায়গায় যে গরুটা পছন্দ হয়েছে ওই গরুটা কিনে নিয়ে আসছি। আপনার এখানে বর্তমানে দুধের গাভী কয়টা আছে? দুধের গাভী 20টা আছে। 20টা। জি। প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন? 130 থেকে 40 লিটার। 130 থেকে 40 লিটার। জি। বর্তমান দুধের বাজার কেমন? বর্তমান দুধের বাজার এখানে পাইকারি বিক্রি করলে 50 টাকা, 50-55 এরকমই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার দুধ বিক্রি করতে কি কোনো সমস্যা হয়? দুধ বিক্রি করতে সমস্যা হয় না, সব বিভিন্নভাবে দু একটা হোটেল আলা নিয়ে যাচ্ছে এবং লোকালি যে একবার দুধ নেয় সে আবার ফিরে আসে দুধ নেওয়ার জন্য। আচ্ছা, আপনার খামারে অনেকগুলো তো ষাঁড় গরু দেখলাম, এগুলা কি এখান থেকে হয়েছে নাকি? এখান থেকে হয়েছে, বাড়িতে কোনো কেনা নেই। ষাঁড় কয়টা আছে আপনার? এখন মোটামুটি বড় সারা আছে 5টা। 5টা। হ্যাঁ। এগুলা কি আরও বিক্রি করবেন নাকি কোরবানিতে বিক্রি করে দেবেন? এগুলো কোরবানিতে বিক্রি করবো না, কারণ এগুলো দাঁত এখনো হয় নাই, তো কোরবানিতে ছাড়বো না। দাঁতানে না? না। আচ্ছা নুরু ভাই, আপনার এখন যে দুধটা আপনার প্রতিদিন হইতেছে তাতে আপনার মাসে কীরকম টাকার দুধই হয়? এখন মাসে 2 লাখ টাকার উপরে দুধ আসে। আপনার মাসে এখানে ফার্মটাতে খরচ কত? কর্মচারী সহ খাদ্য ব্যয় দেখা যায় 1,80,000 টাকার মতো চলে যায়। 1,80,000 টাকার মতো খরচ হয়ে যায়। জি। তাহলে আপনার বেনিফিট কি থাকে? বেনিফিট দুধে থেকে 15,000 20,000 টাকা। আপনার তো অনেকগুলো গরু, তো এই গরুগুলার যখন রোগ বালাই হয় সেগুলো আপনি কিভাবে ট্রিটমেন্ট করেন? সাধারণত ছোট ছোট সমস্যা প্রাথমিক চিকিৎসা যেগুলো এগুলো আমি নিজেই দিই। আপনি নিজেই দিতে পারেন? আমি নিজেই দিতে পারি। আর যদি একটু জটিল হয় সেই ক্ষেত্রে ডাক্তার বলা আছে, একটা পাশে ডাক্তার আছে, ওই ডাক্তারের সহযোগিতা নেই। এরপরে স্থানীয় পশু হাসপাতালের তাদের সাথে যোগাযোগ আছে, তারা মাঝে মাঝে সাথে দেখে যায়, তাদেরও সহযোগিতা পাওয়া যায়। বিভিন্নভাবেই চিকিৎসা করতে থাকি আর কি। আচ্ছা, আপনার কোন গরুতে কি সমস্যা এটি আপনি কি বুঝতে পারেন? হ্যাঁ, কোন গরু আমি গরুর সামনে দিয়ে হেঁটে গেলে আমি বুঝতে পারি যে এই গরুর এই সমস্যা। আচ্ছা, তাহলে আপনার এই গরু পালনের অভিজ্ঞতা কত বছর একটু বলেন দেখি। প্রথম অভিজ্ঞতা আসলে ছোটোবেলাতে বাড়িতেই গরু ছিল, সেই জন্ম থেকে কিছুটুকু অভিজ্ঞতা আছে। এরপরে গরু 2012-তে যখন গরু কিনি, এরপরে গরু নিজেই তো যত্ন করতাম বেশি। এখান থেকে একটা গরু হচ্ছে যত্ন করছি, এইটার থেকে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে। এরপরে 2টা 3টা এরকম বাড়তে বাড়তে যতই দেখছি ততই দিন দিন গরুর প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। গরু কোন গরুর সমস্যাটা এমনি বুঝতে পারি, যে গরু দেখলেই বোঝা যায়, পাশ দিয়ে হাঁটে গেলে বুঝতে পারি যে এই গরুটার এই সমস্যা। আচ্ছা নুরু ভাই, আপনি তো পুলিশের চাকরি করেন তাই না? জি। এই চাকরির সুবাদে তো আপনাকে অনেক জায়গায় বদলি হইতে হয়। জি। তো সেইভাবে আপনি কিভাবে গরু লালন পালন করেন আপনার এই এক এক জায়গায় গিয়ে? আসলে আমার বদলিটাও কম হয়েছে, মাত্র একবার বদলি হয়েছে, এর আগে বদলি হয় নাই। যার কারণে আমি এখানে দীর্ঘদিন থাকার সুযোগেই আমার গরু পালার সুবিধা হচ্ছে। আর এর বদলি হলেও আমি গরু ছাড়ি নাই, গরু সাথে নিয়ে যাচ্ছি, যেখানে যাই সেখানে গরু ভাড়া করে নিয়ে আপনি যেখানে বদলি হয়ে যান সাথে সাথে আপনার এই খামারও বদলি হয়ে যায়? জি। মানে আপনি যেখানে যান খামারও আপনার সাথে সাথে যায়? খামার আমার সাথেই যায়। সাথে যান, হ্যাঁ, সুন্দর একটা জিনিস। আচ্ছা, আপনি এই পশুপালনের প্রতি আপনি কিভাবে আকৃষ্ট হলেন? এর প্রতি আকৃষ্ট হলাম ছোটোবেলায় থেকে, আমার একটু পশুর প্রতি ভালোবাসা ছিল বেশি। হ্যাঁ। এরপরে চাকরিতে আসার পরে আমি বাচ্চার জন্য হঠাৎ করে একদিন দুধ আনতে যাই। দুধ আনতে যায়, যখন দুধ নিয়ে আসি, সে দুধটা এমন একটা দুধ দিছে যেটা খাবার উপযুক্ত না, মানে ভেজাল পানি ভেজাল মিশানো। দুধে দিয়েছে ভেজাল। আল্লাহর এত বড় একটা নিয়ামতের মধ্যে মানুষ ভেজাল দেয়, যার কারণে আমার মনে হলো যে এই ভেজাল খাদ্য না খায়া মানুষকে ভালো খাদ্য কেমনে খাওয়ানো যায় এবং নিজে ভালো খাদ্য খাওয়া যায়। এই সময় থেকে আমার মাথার মধ্যে আসছে যে আমি কি একটা গরু কিনি, গরু পালন করি, যেখান থেকে নিজে একটু ভালো খাবার খাবো এবং যদি কিছু বাড়তি হয় তাহলে মানুষকেও ভালো খাবার খাওয়াবো। আচ্ছা, আপনি যেহেতু পুলিশের চাকরি করেন সেখানে তো আপনার ডিউটি অনেক সময় দেওয়া লাগে। জি। কিন্তু সেই কাজের ফাঁকে আপনি এই গরুগুলা সেবা যত্ন কীভাবে করেন?
কর্মচারী আছে বেশ কয়েকটা। এরপরে যখনই সময় পাই, রাতে যদি ডিউটি থাকে তাহলে দিনের বেলায় গরুর সেবা করি, এবং যদি দিনের বেলায় ডিউটি থাকে তাহলে রাতেও যখন সুযোগ পাই তখনই এসে গরুর সেবা করি। মানে যখনই আপনার সময় পান তখনই আপনি? যখনই সময় পাই তখন এই গরুর পিছনে সেবা দেয়। মানে আলাদা কোনো আর কোনো কাজ রাখেন না? অন্য কাজ যতই থাকে এখানে না আসলে কোনো কিছু ভালো লাগে না। আপনি কি সব সময় ফার্মে আসেন? সব সময় চেষ্টা করি, যখনই সুযোগ পাই তখনই ফার্মে আসি। আচ্ছা, এই গরু পালন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে গরু আজ ভবিষ্যতে অনেক বড় একটা ফার্ম করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার কর্মচারীদের বলছি যে তোমরা একজন আমার পার্টনার, তোমরা এখানে পরিশ্রম করবা, তোমরা তোমাদের আমার লাভ্যাংশ থেকে তোমরাই লাভ নিয়ে যাবা। আমার গরুগুলো থাকলেও আমার মনের মধ্যে শান্তি থাকবে। যার কারণে আমার কর্মচারীরা অনেক আন্তরিক, তারা খুব কষ্ট পরিশ্রম করে, আমার অনুপস্থিতিতেও তারা যথেষ্ট কাজ করে। যার কারণে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে এদের সাথে করে নিয়ে এদেরকেও আমি বড় করতে পারি এবং নিজেও যেন অনেক বড় একটা ফার্মের মালিক হতে পারি। আচ্ছা, আমরা তো দেখতেছি আমাদের দেশে অনেক সরকারি কর্মকর্তা আছে, তারা চাকরি শেষে অনেক অন্য পেশায় চলে যায় রিটায়ারের পর। তো আপনি যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, আপনার মতো যদি মানে সরকারি যে কর্মকর্তাগুলো আছে তারাও যদি আপনার মতো উদ্যোগ নিয়ে এরকম খামার করে তাহলে সেটা কেমন হয়, আর তাদের উদ্দেশ্যে আপনি বলুন তারা করতে পারবে কি না আপনার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে যুবক অবস্থায় যে কাজ করা যায় বৃদ্ধ অবস্থায় সেটা হয় না। প্রথম অবস্থায় যখন মানুষের শরীরের শক্তি সামর্থ্য থাকে, যে কাজ নিজে করতে পারি সেই কাজকেই আসলে করা উচিত। যেটা জানি না হঠাৎ করে অন্যের দেখা দেখি কোনো কাজ করা যায় না। আমি অল্প বয়স থেকে শুরু করছি, যার কারণে একটা গরুর ডিস্টার্ব করতেছে, গরুর দুধ দহন করতে দিতেছে না, আমি নিজেই সেটা দহন করি। অন্য একটা কর্মচারী তো সে রিস্ক নিতে রাজি নাই। তো একজন মানুষ যখন বয়স হয়ে যাবে তখন তো সে সম্পূর্ণ পর নির্ভরশীল হয়ে যায়, এই জন্য তারা তখন পারে না। আর কেউ যদি চায় যে আসলে আমি ভালো কাজ করব, তাহলে তার ইচ্ছা থাকলে উপায় হয়। প্রত্যেকে আমরা যারা ইচ্ছাটাই বড় শক্তি। হ্যাঁ, যারা চাইবে যে আমি একটা ভালো কাজ করব, নিজে কর্ম করি অন্যকে কর্ম করে দেব, অন্যজনে কর্ম করতে পারে, এরকম যদি মনের মধ্যে সৎ উদ্দেশ্য থাকে তাহলে সে ঠেকে না, সে অবশ্যই বড় কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। আচ্ছা নূর ভাই, আপনার সাথে কথা বললে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা আশা করব আপনার দেখা দেখি আমাদের দেশের তরুণ বেকার যুবকরা আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে যেন তারা এরকম একটি উদ্যোগ গ্রহণ করে, আমরা সেই চেষ্টাই করব। তো নূর ভাই, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনার সুন্দর একটি পরিবেশন আমরা দেখাতে পারলাম সেই জন্য। আসসালামু আলাইকুম।